আজকে আমি রান্না করছি খোসলা শাকের ঘন্ট। বাজার হাট বা কি কি মশলা ইত্যাদি লাগছে সেটা তো ভিডিওর শেষে আমি যেমন দিই তেমন দিচ্ছি। আর প্রথম যে কাজটা করতে হবে, শাকের মধ্যে থেকে এরম ধরনের ঘাসগুলো বেছে বাদ দিয়ে দিতে হবে, কেননা শাকের সঙ্গে ঘাসগুলো সেদ্ধ হয় না। আর শাকের গোড়ার দিকটা তখন আমি বেশি করে কেটে বাদ দিয়ে দিলাম। যদি নতুন শাক হতো তাহলে বাদ দেওয়ার দরকার ছিল না। এগুলো যেহেতু ওই প্রথমবার শাক কাটা হয়ে গেলে পরে যে গজায় সেই ধরনের শাক, তাই আমি পেছন দিকের অংশটা অনেকটাই কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে বরবটিগুলো একটু লম্বা করে কাটলাম। আলুগুলোকেও যেমনভাবে কাটছি কাটতে হবে। একটু বড় বড় করে কাটার কারণ একটাই, যে সবগুলো সমানভাবে সেদ্ধ হবে। বেগুন যদি ছোট ছোট করে কাটি তাহলে ও আগে সেদ্ধ হয়ে একদম গলে যাবে, তাকে খুঁজেই পাওয়া যাবে না তার চিহ্ন। তাই আর এখানে আমি বেশ অনেকটা সর্ষের তেল নিয়ে, মানে বেশ বলতে পরিমাণ মতো নিয়ে, তাতে একটুখানি হিং, ফোড়ন আর কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। তারপর সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে 5 মিনিট মতো তেলে এপিঠ করে হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর সবজিগুলোকে আবারও এপিঠ করে ঢাকা দেব। একটুখানি তেলে মজে এলে শাকগুলো দিয়ে দেবো। দেখো, প্রথম যখন শাক দেওয়া হয় ওটা অনেকটাই ফুলে থাকে, তো লবণ কতটা দেবো আমরা বুঝতে পারি না, তাই শাকটা একটু মজে গেলে আমরা সেটা ভালো করে বুঝতে পারি। এক্ষেত্রে আমি আগের থেকে লবণ দিয়ে দিয়েছি, তোমরা যদি পরিমাণ না বুঝতে পারো শাক মজে গেলে তারপরে লবণ যোগ করতে পারো। আর শুরুর থেকে আমরা কোনো জল দেব না, শাকের থেকেই অনেকটা জল বেরোবে। দেখতেই পাচ্ছ আমি 15 মিনিট রান্নার পর এখনো জল দিইনি, আমি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করছি ধীরে ধীরে। অলরেডি আলু কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আবারও মিনিট 5 এইভাবে ঢাকা দিয়ে মিডল ফ্লেমে রান্না করার পর 70% আলু তো সেদ্ধই হয়ে গেছে। যেহেতু ঘন্ট রান্না করব তাই একটুখানি জল দিলাম। আবারও মিনিট 10 এপিঠ করে দেখো জলটা কমে এসেছে। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। সবটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর এই নিরামিষ খোসলা শাকের ঘন্ট এটা কিন্তু একদম কমপ্লিট। আর আশা করি ভিডিওটা কারো না কারো কাজে লাগবে বা আসবে। যদি কারো কাজে লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর রান্নায় কী কী লাগছে সেটা লিস্ট তো শেষে রইলই। যারা এখনও সাবস্ক্রাইব করতে পারছো না তাদের জন্য ছোট টিউটোরিয়াল। দেখা হবে আবার অন্য কোনো রান্না নিয়ে এই চ্যানেলেই। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।